দেশ একটা অভিভাবক শূন্য, দেশ একটা মানে ভয়ঙ্কর ভাবে মব জাস্টিস হচ্ছে, যাকে তাকে খুন করছে, অরাজকতা হচ্ছে। তিনি অনেকগুলো কথা বলেছেন এবং সেখানে উপস্থিত যারা আপনার জুনিয়র বা মিড লেভেলের অফিসাররা আছে, ব্রিগেডিয়ার কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, তারা কিন্তু সেখানে অনেকগুলো কথা বলেছে। স্যার, আপনার সাথে আমরা পুরোপুরি ভাবে আছি এবং এই অরাজকতা মানতে দেওয়া যায় না। সেখানে একজন অফিসার পরিষ্কারভাবে বলেছে যে মুক্তিযুদ্ধের চেতনা, এইটা নিয়ে কোনো ধরনের কথা হবে না। একটা সেনাবাহিনীর অফিসাররা কখনো এগুলো বলে যখন দেখতে পাচ্ছে প্রতিনিয়ত মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে, জাতির জনক অপমানিত হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হচ্ছে। সুতরাং একটা ব্যাপার তো পরিষ্কার যে সেনাবাহিনী কমপ্লিটলি একদিকে, আর এই জঙ্গি আরেক দিকে, জঙ্গির টোকাই সরকার আরেক দিকে। এখন আমরা অনেকেই অপেক্ষা করে আছি এবং সেনাবাহিনীর প্রধানের কিন্তু অপশনটাও খুবই কম। আমি আগেও বলেছি আপনাদের এই টেলিভিশনে আরেকটা টক শোতে বলেছি যে সেনাবাহিনী প্রধানকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তাকে প্রথমে অফার দেওয়া হবে তাকে চলে যাওয়ার জন্য, এই ধরনের একটা পরিকল্পনা তারা করেছিল। এই গতকালকের মিটিং এর ফলে অনেকটুকু আপনার আমার মনে হয় ওই জায়গাটাতে পরিকল্পনার কিছুটা হলেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। বাট আমার কাছে ইন্টেল আছে তাকে হয় উৎখাত নইলে হত্যা। প্রথমে তাকে একটা সেফ এক্সিট দিয়ে কানাডাতে তারা পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। তো এই পুরো ঘটনাটা সেনাপ্রধানের জন্য অ্যালার্মিং এবং সেনাপ্রধানকে হত্যার মধ্য দিয়েই এই যে ইউনুস আছে, এই টোকাই জঙ্গিরা আছে, তারা হয়তোবা একটা তাদের এই যে আমেরিকান পাপেট সরকারের যেই ইচ্ছা বা খায়েশ সেটা তারা পূরণ করতে চাইবে। তো সেনাপ্রধান এই ব্যাপারে কি স্টেপ নেয় এবং তার অপশন যেহেতু সামান্য, আইদার দেশের সার্বভৌমত্ব, তা না হলে টোকাইদের আপনার সমস্ত কথা মেনে আনুগত্য স্বীকার করা। একটা লোক এই জায়গা থেকে নিজের আমেরিকান পাসপোর্ট, আমি বলছি যে এই জায়গা থেকেই ওনার যে এই চীন সফর, চীনের সঙ্গে তো আমেরিকার সম্পর্ক মানে সব সময়ের জন্য একটা শীতল সম্পর্ক, কোনোদিনও সম্পর্ক খুব একটা ভালো নয়। তো এই জায়গা থেকে এই যে চীন সফর ওয়াকারুজ্জামানের, যেটা শুনতে পারা যাচ্ছে, যদিও নিশ্চয়তা যখনই আমরা পাবো আমরা অবশ্যই সেটা জানাবো, জানতে পারা যাচ্ছে বা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে যে তিনি চীন সফর করছেন। সেটা কি তার একটা স্ট্র্যাটেজি হতে পারে যে ইউএসএ কে যেন তেন প্রকারেণ আটকাতে হবে? ইউএসএ সোলজার তারা বাংলাদেশের মাটিতে ঢুকে পড়েছে, তারা সেখানে যে প্রশিক্ষণ বা প্রশিক্ষণের নামে তারা তাদের ভেন্ডেটটা চালাচ্ছে সেটা তিনি বুঝতে পেরেছেন, এটা একটা জিনিস। দ্বিতীয়ত আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ওনাকে যে হত্যা করার যে প্লট রচনা করা হচ্ছে সেটা নিশ্চয়ই তার কাছেও গোপন রিপোর্ট নিশ্চয়ই আছে বা গোপন তথ্য ইন্টেলিজেন্স তার কাছে রয়েছে, তিনি সেনা প্রধান। তাহলে কি তিনি কু করার বা সেনা অভ্যুত্থান করার চিন্তা ভাবনা করবেন কোনোভাবে? কারণ সেনাবাহিনীর একটা বিরাট অংশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে রয়েছে, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান তার সঙ্গে রয়েছেন। তপন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি এটা, আমি অ্যাজ এ বাংলাদেশি এবং আমি আমার ফেলো সিটিজেন যারা আছে, আমার যারা দেশের নাগরিক আছে, 95% মানুষ এখন চায় সেনা শাসন আসুক। আচ্ছা, 95% মানুষ চায় ওয়াকার ক্ষমতা নিক। আপনি অনলাইনে দেখবেন একটাই কথা মানুষের মুখে, আর মানতে পারছি না, এই অরাজকতা মানা যায় না। মুজিব চলচ্চিত্রে অভিনয় করার কারণে তারা চলচ্চিত্র অভিনেত্রীকে গ্রেফতার করেছে। এইরকম একটা অবস্থা, মানে আমি আপনাকে বোঝানোর জন্য। সুতরাং বাংলাদেশের 95% মানুষ, যদি আমি অনলাইনের তথ্যগুলোকে আমি কনসিডার করি, তাহলে তারা সেনা প্রধানকে মনে করে যে তার ক্ষমতা নিয়ে নেওয়া উচিত। এবং আমি সেনা প্রধানকে যতদূর আমি রিড করতে পেরেছি, তিনি একটা ব্লাডলেস বা রক্তপাতহীন একটা সমাধান চান। আমার ধারণা এমন হতে পারে যে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এদেরকে হটিয়ে দিয়ে সমাজের সেন্সিবল পার্সনদেরকে দিয়ে নিয়ে আসা, উইদিন 3 to 4 মান্থের ভেতরে ইলেকশনের ব্যবস্থা করা এবং সেনাবাহিনী সম্পূর্ণভাবে সেই তত্ত্বাবধায়ক সরকারকে সাহায্য করবে। এই ধরনের একটা ঘটনা বাংলাদেশে অচিরেই ঘটতে পারে এবং ঘটা উচিত আসলে। বেশ, এবারে এই জায়গা থেকে ভারতের যে ভূমিকা, আমরা 5ই আগস্টের পর থেকে, মানে তাখতা পালটের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারত বিরোধী একটা এজেন্ডা বাংলাদেশের মাটি থেকে চালানো হচ্ছে। দেখুন, আলটপকা মন্তব্য কোনো একজন মৌলভী করলেন, কোনো একজন মৌলানা করলেন, সেটা একরকম।
উপদেষ্টা প্রধান উপদেষ্টা তিনি চীন সফরে যাচ্ছেন, চীন সফরে গিয়ে তিনি চিকেন নেক নিয়ে কথা বলছেন, সেভেন সিস্টার নিয়ে কথা বলছেন, এবং তার সাম্প্রতিক বক্তব্যগুলো যদি আপনি শুনে থাকেন, নিশ্চয়ই এইগুলো আপনি শুনেছেন, প্রত্যেকটা জায়গায় তিনি শুধুমাত্র ব্যবহার করছেন সেভেন সিস্টার, শুধুমাত্র ব্যবহার করছেন চিকেন নেক। তার মুখে কিন্তু ভারতের কথা কোথাও নেই। সেভেন সিস্টার্স, ভারতের উত্তর পূর্বের এই যে 7টা রাজ্য, এটা তো ভারতের অঙ্গরাজ্য। তাকে যদি অন্য দেশ সম্পর্কে কথা বলতে হয় তাহলে তো সেই দেশটা সম্পর্কে বলবেন। প্রশ্ন হচ্ছে এবারে ভারতের যে সাম্প্রতিক যে স্টেপগুলো আপনি দেখেছেন, স্থলবন্দর বন্ধ করে দেওয়া থেকে শুরু করে আরো যাবতীয় যে সুযোগ সুবিধাগুলো, আপনাকে জানিয়ে রাখি যে এই যে ভারতের স্টেপগুলো নেওয়া হয়েছে, এই স্টেপগুলোতে ভারতের অভ্যন্তরীণ যে বস্ত্রশিল্প, সেই বস্ত্রশিল্পে প্রায় 2000 কোটি টাকার মতন প্রফিট ভারতের, মানে আমাদের দেশের যারা প্রডিউসাররা যারা রয়েছেন, যারা এই বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত, তারা প্রফিট কামাবেন বাংলাদেশের এই সুযোগ সুবিধা মানে বাতিল করার জেরে। এটা কিন্তু ভারতের জন্য, তার মানে ভারত এতদিন ধরে শুধুমাত্র ভালো সম্পর্ক, শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ মৈত্রীর সম্পর্কের জন্যই বাংলাদেশকে এই সুবিধাগুলো দিয়ে আসছিল। সেখানে ভারতের যেই একের পর এক কূটনৈতিক যে স্টেপগুলো, সেই স্টেপগুলোকে আপনি কিভাবে দেখছেন, আপনার ব্যাখ্যা কি? আমি আপনার এই প্রশ্নের জবাবটা অবশ্যই দিব, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আগের প্রশ্নের একটা অংশ আমি আপনাকে একটু বলে নেওয়া ভালো, যে যদি ওয়াকারুজ্জামান সাহেব চায়নাতে যায়ও, এইটা চিন্তা করাটা এখনো পর্যন্ত সময় আসেনি যে সেটা আমেরিকাকে এক ধরনের দেখানোর জন্য বা আমেরিকার সৈন্য এসেছে সেই কারণে। কারণ সেনাপ্রধান এর আগে ক্রোয়েশিয়াতে গিয়েছে, রাশিয়াতে গিয়েছে, ভারতের সাথে, ভারতের সেনাপ্রধানের সাথে তার যে নিয়মিত যোগাযোগ হয় সেটা প্রকাশ্যে এসেছে। ফলে আমার কাছে, আমি ব্যাপারটাকে ওইভাবে দেখতে চাই না, এখনো পর্যন্ত দেখতে চাই না। কারণ আমি এই সেনাপ্রধানকে যতদূর রিড করেছি, তিনি আসলে সংঘাতটা চান না, নরমালি সংঘাতটা চান না, একটু শান্তশিষ্ট স্বভাবের। আচ্ছা, এবার আসি হচ্ছে ভারতের কূটনৈতিক ব্যবস্থাটা। দেখেন, ভারতের তো এছাড়া কোনো, ভারত তো বরঞ্চ অসম্ভব রকমের ধৈর্য দেখাচ্ছে। আমি যদি চিন্তা করি যে আমি যদি ভারতের এই চালিকা শক্তির জায়গাতে থাকতাম, বা আমি যদি ভারতের প্রধানমন্ত্রী হতাম, আমি তো শুধুমাত্র আমার রাষ্ট্রকে রেফার না করে, যখন শুধুমাত্র সেভেন সিস্টার্স বলছে বা এই কথিত টোকাই উপদেষ্টা যখন বলছে যে ভারতের ম্যাপ চেঞ্জ করে ফেলা হবে, বা যখন বলছে যে মিথ্যা কথা বলছে যে ভারতের 26 লক্ষ কর্মী বাংলাদেশে আছে, এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা, এগুলো রিটেলিশন হিসেবে আমি তো কমপ্লিটলি বন্ধ করে দিতাম। একটা সুতাও বাংলাদেশে যাবে না, আমরাও কিছু আনবো না, আকাশ সীমা ব্যবহার করতে পারবে না, আমি তো চূড়ান্ত লেভেলের ব্যবস্থা নিতাম। সেই তুলনাতে ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যথেষ্ট ভদ্রতা, যথেষ্ট নম্রতা দেখিয়েছে, এর থেকে ভদ্র আর হতে পারে না। আপনাকে স্বপন